আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সোফার একটি ব্যাক কভার অথবা সোফার রুমাল যাই বলি না কেন এর টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির নিচে একটি টার্সেল লাগানো আছে পুঁতিসহ, আর এই কাজটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি এখানে 9টা সুতা নিয়েছি এবং আমার 12 নম্বর হুকটি নিয়েছি। প্রথমে এখানে একটি ম্যাজিক রিং করে নিব। এখানে একটা চেইনের মতো করে দিলে একটা রিং হয়ে যাবে। তো এই ম্যাজিক রিং এবং আরও 3টি চেইন করে নেব। এই রিংয়ের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট। দেন এখানে আমি চেইন করে নিচ্ছি 3 চেইন এবং ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবারও 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট। এবারে এই সুতাটিকে রিংয়ের সুতাটিকে টেনে আটকে দেব। এরপর চেইন করে নিচ্ছি 3 চেইন এবং যে 1 চেইন স্পেস এখানে ফুল, এটাকে ছোট ফুল বলছি আমি বোঝানোর জন্য। এখানে যে মাঝখানে একটা চেইনের গ্যাপ আছে, এই গ্যাপে কাজ করছি। 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট। দেন এখানে চেইন করে নিচ্ছি 3 চেইন এবং নেক্সট যে 3 চেইনের স্পেস এখানে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবারও 3 চেইন এবং পরের যে ফুলের 1 চেইন স্পেস এখানে আমি 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে কাজটি হয়ে গেলে 3টি চেইন করে নিব এবং এভাবে টার্ন করে নিব। কিনারের শাড়ির যে ফুল সেটি করে নিচ্ছি 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট। দেন এখানে চেইন, 3 চেইন এবং প্রথম যে চেইনের স্পেস সেখানে জয়েন করে দিয়েছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এরপর 4 চেইন। খেয়াল করবেন আমি প্রথমে 3টি চেইন দিয়েছি, এরপর 4 চেইন দিয়েছি এবং সিঙ্গেল ক্রোশেট দিয়ে পরের স্পেসে জয়েন করে দিয়েছি। 3 চেইন করে এখানে যে পরের শাড়ির ফুলের কাজটি করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট। তিনটি চেইন করে টার্ন করে নেব প্রত্যেকবারই এবং প্রত্যেকবারই এখানে ফুলের কাজটি করে নেব শাড়ির কিনারের শাড়ির ফুল। 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট। এরপর 3টি চেইন এবং প্রথম চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এবার এখানে যে 4 চেইনের স্পেস এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটি বড় ফুল তৈরি করার জন্য। তো এখানে 6 ডাবল ক্রোশেট হবে। 6 হয়ে গেছে। এবারে যে চেইনের স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। দেন চেইন করে নিচ্ছি 3টি, 3 চেইন এবং কিনারের শাড়ির ফুলের জন্য 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তিনটে চেইন করে এভাবে টার্ন করে নিচ্ছি, দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন, দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তিনটি চেইন প্রথম চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। দেন এখানে যে 6টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, এর পরেরটিতে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন করছি, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট। এভাবে 6টি ডাবল ক্রোশেটের উপরে 6টি ডাবল ক্রোশেট করে নেব একটি চেইন করে করে। দেন এখানে চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এবারে 3 চেইন আবারও, এবং এখানে কিনারের শাড়ির কাজটি করে নিচ্ছি, দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন, দুটি ডাবল ক্রোশেট, তিনটি চেইন করে এভাবে ঘুরিয়ে নেব এবং পরের পুলের কাজটিও করে নিয়েছি। এখানে দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন, দুটি ডাবল ক্রোশেট, দেন তিনটি চেইন করে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি প্রথম স্পেসে। এবার এখানে আমি 4টি চেইন করছি, 4 চেইন, এবং প্রথম যে চেইনের স্পেস সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি, 4 চেইন আবারও, এবং একটি স্পেস স্কিপ করে দ্বিতীয় নাম্বার স্পেসে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এরপর আবার 4টি চেইন করে এক ঘর স্কিপ করে পরের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। আবার 4টি চেইন এবং এর পরের চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট। এবারে 3টি চেইন এবং কিনারের শাড়ির কাজটি করে নিচ্ছি, দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন, দুটি ডাবল ক্রোশেট, এবারে 3টি চেইন করে টার্ন করে পরের রাউন্ডের কিনারের কাজটি করে নিচ্ছি। এখানে 3টি চেইন এবং প্রথম যে চেইনের স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন। তো আপনারা দেখতে পেয়েছেন যে কিনারের শাড়ির আমি এখানে 3টি করে চেইন দিয়েছি এবং মাঝখানের এই কয়টিতে আমি 4টি করে চেইন দিয়েছি, এটা খেয়াল রাখতে হবে। এবারে আমি এখানে একটি ফুলের কাজ করে নিচ্ছি। এখানে একটি ফুলের দুপাশে 2টি ফুল হবে, বড় ফুলের কথা বলছি। এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমি, 6 ডাবল ক্রোশেট হবে এখানে, 6 ডাবল ক্রোশেট করে পরের যে চেইনের স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি, দেন 4 চেইন এবং পরের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, এর পরের স্পেসে ডাবল ক্রোশেট, 3 4 5 6 এবং একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব পরের চেইনের স্পেসে। 3টি চেইন করব। এখানে প্রথমে যেরকম 3টি চেইন করেছি ঠিক শেষের শাড়িতেও 3টি চেইন করেই করব এবং কিনারের কাজটি করে নিচ্ছি। তো কিনারের কাজটি হয়ে গেলে 3টি চেইন করে ঘুরিয়ে নিব এবং আবারও পরের রাউন্ডের জন্য কিনারের কাজটি করে নিয়ে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট করছি। এখানে 3টি চেইন করে
প্রথম চেনের স্পেসে জয়েন করে দিচ্ছি। এবারে ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, এরপর একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট। এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট হবে, একটি করে চেইন হবে। একটি ডাবল ক্রোশেট, একটি চেইন। একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট এবং যে পরের চেনের স্পেস এখানে জয়েন করে দিচ্ছি। এরপরে যে 6টি ডাবল ক্রোশেট, এখানেও একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, এই নিয়মে কাজ করে নেব। কাজটি হয়ে গেলে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব পরের চেনের স্পেসে এবং 3টি চেইন করে কিনারের শাড়ির ফুলের কাজটি করে নেব। এখানে কিনারের শাড়ি সেম নিয়মেই থাকবে এবং এখানে একটি ফুল, এরপরে 2টি ফুল, এরপরে 3টি ফুল, এরকম করে 15টি ফুলের শাড়ি পর্যন্ত করে আমি ফিরে আসব। তো এখানে আমি প্রথমে একটি ফুল, এরপর 2টি ফুল, এরপর 3টি, এরপর 4টি, এভাবে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টি ফুলের শাড়ি পর্যন্ত করে নিয়েছি। এবারে আমি পরের রাউন্ডের জন্য কিনারের কাজটি করে নিয়েছি। এখানে 3টি চেইন করছি। এই যে প্রথম স্পেস, এখানে আর কাজ করব না। এরপরের প্রথম চেনের স্পেসে ডাবল ক্রোশেটের প্রথম চেনের স্পেসে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এবারে আমরা এই ফুলের সংখ্যা আর বাড়াবো না, আস্তে আস্তে কমিয়ে ফেলব। তো 4টি চেইন করে একটি স্পেস স্কিপ করে পরের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। আজকে আমি নতুন হুক দিয়ে কাজ করছি, এজন্য আমার একটু ডিস্টার্ব হচ্ছে। এখানে 4টি চেইন করে এক ঘর স্কিপ করে পরের ঘরে জয়েন করে দিয়েছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এরপর আবার 4টি চেইন এবং প্রথম যে চেনের স্পেস সেখানে জয়েন করে দিলাম। আবার 4টি চেইন, এক ঘর স্কিপ করে পরের ঘরে জয়েন করে দিলাম। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব, শেষের দিকে দেখিয়ে দেব। তো শেষে এখানে প্রথম অংশে যেরকম করে কাজ করব আমরা সবসময় শেষেও একইভাবে কাজ করে নেব। এখানে 3টি চেইন করে এই প্রথম স্পেসে আর জয়েন করব না, একদম কিনারের শাড়ির যে ফুলের কাজ সেটা করে নেব। এখানে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন। তো এভাবে কাজটি করে নিয়ে আমি পরের রাউন্ডের জন্য কিনারের কাজটি করে নিয়েছি। এখানে 3টি চেইন করে আবারও প্রথম চেনের স্পেসে কাজ করব না, পরের চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। আবার 4টি চেইন করে এখানে 2টি ফুলের মাঝখানে আরেকটি ফুল হবে, সেজন্য এখানে আমি 4টি চেইন করে পরের চেনের স্পেসে জয়েন করে দিলাম। এবারে ফুলের কাজে যাব। 2টি ফুলের মাঝখানে একটি ফুল হচ্ছে আমাদের সব সময়। তো এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3, 4, 5, 6 ডাবল ক্রোশেট এবং নেক্সট যে চেইনের স্পেস সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, দেন 4 চেইন আগের নিয়মই থাকবে এবং সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন। এখানে এরপরে আবারও আরেকটি ফুলের জন্য 6টি ডাবল ক্রোশেট। এখানে 6টি ডাবল ক্রোশেট হয়ে গেলে পরের চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তো এই নিয়মে এই রাউন্ডের কাজও কমপ্লিট করব। এখানে প্রথমে যেমন নিয়ম রেখেছি আমি আবারও বলছি, শেষেও একই নিয়ম রাখতে হবে, যে কোনো রাউন্ডের শুরুতে এবং শেষে একই রকম রাখতে হবে। তো এখানে আমি 3টি চেইন করে এই স্পেসটিতে এই স্পেসটিতে জয়েন করব না, একদম ফুলের কাজটি করে নিব। এখানে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট। পরের ফুলের কাজটি আমি করে নিয়েছি কিনারের। এখানে 3টি চেইন করে আবারও একই নিয়মে প্রথম স্পেসে জয়েন করব না, পরের স্পেসে জয়েন করব এবং এখানে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট।
এই নিয়মগুলো একই থাকবে আগের মতো। একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, এই নিয়মে করে পরে যে চেইনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়ে ঠিক পরের ফুলটিতেও একইভাবে কাজ করে নিতে হবে। 6 ডাবল ক্রোশেটের উপরে 6 ডাবল ক্রোশেট একটা চেইনের স্পেস দিয়ে দিয়ে। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও কমপ্লিট করব এবং আরও 6টি ফুলের কাজ করে ফিরে আসব। সো ভিউয়ার্স, আমি কাজটি কমপ্লিট করে নিয়েছি। আপনারা স্ক্রিনে দেখছেন যে এখানে 1 2 3 4 5 6টি বড় ফুলের রাউন্ড শাড়ি শেষ করে আমি ফিরে এসেছি। আমার এখানে আর কোনো কাজ করতে হবে না, আর বাড়াবো না কাজটিকে। এখানে একটি টার্সেলের করে নিয়েছি আমি আগে থেকে। আপনারা যদি টার্সেলের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। তো টার্সেলটি আমি জয়েন করে দিচ্ছি। টার্সেল খুবই সহজ একটি কাজ, এটা যে কেউই করে নিতে পারবে। এটি করা আমি আর দেখাইনি, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল। টার্সেলটিকে এভাবে জয়েন করে সুতাটিকে উল্টা পিঠে গিট দিয়ে নিব এবং কাজের ভিতরে দিয়ে সুতাটিকে লুকিয়ে নিব। এরপর কেটে নেব। এবার এখানে আমি 7-8 ইঞ্চি পাশে একটি কাপড় লাগাবো, আর লম্বাতে যতটুকু লাগবে আপনাদের ঠিক ততটুকু আপনারা মাপ নিয়ে নেবেন। এখানে একটু ঝামেলা নেই, জাস্ট কাপড়টাকে বটা দিয়ে এখানে একটা সেলাই করে দিলে হবে। এতে সোফার মধ্যে কাপড়টি সুন্দরভাবে বসে থাকবে, মানে কভারটি বসে থাকবে। আমার এখানে স্পেস কম হওয়াতে আমি পুরোপুরি দেখাতে পারছি না। সো দেখুন আমি জয়েন করে নিয়েছি, সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কাজ হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।